নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা টিজার গতকাল বেরিয়েছে, সেটা রিভিউ করবো। সেটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী, হয়েছে 10 এপ্রিল বেরোবে। মানে আমি অবাক হয়ে আছি যে একটা ওয়েব সিরিজ হয়েছে, মানে 10 এপ্রিল বেরোবে, তার টিজার বেরোচ্ছে, ট্রেলার কিন্তু এখনো বেরোবে। ট্রেলার হয়তো মানে আজকে তো রিভিউ করছে, তো আজকে বেরোবে বা 9 তারিখ বেরোবে, ঠিক আছে। এত সোলাঙ্কি ঋত্বিক অভিনীত এটা একটা মুভি, এবং যেটা হচ্ছে যে মৈনাক ভৌমিক হচ্ছে পরিচালিত করেছে, এবং এটা নন্দী মুভিজ প্রযোজিত। তো নন্দী মুভিজের হচ্ছে মানে আমি মানে কোনভাবে কীভাবে এগোচ্ছে জানি না। বিবি পায়রা বেরোবে তার 1 সপ্তাহ আগে হইচই বের করছে। তো এটা আরও 2 সপ্তাহ আগে বের করতে পারতো, ক্ষতি কিছু হতো না, বাট যাই হোক, তবু 10 এপ্রিল বের করছে। তো সেটা এখন যেটা বের করছে ওরা ডিসিশন নিয়ে, সেটা আমি জানি না। তো এবার বলি, তুমি টিজারটা কীরকম লেগেছে এক কথায়? টিজারটা যদি তুমি ফার্স্টে বলো, টিজারটা সত্যি আমার খুব ভালো লেগেছে, খুবই দারুণ লেগেছে। এবং মৈনাক ভৌমিকের কিন্তু ফিল্মোগ্রাফি কিন্তু খুব ভালো। চিনি, চিনি টু, বিবাহ ডায়েরিজ, ঘরে বাইরে, তো এই টাইপের কিন্তু ভালো ভালো মুভি, এবং হচ্ছে মাস মানে কমার্শিয়াল, মানে আর্ট আর্ট ফিল্ম মুভিতে হচ্ছে কমার্শিয়াল টাচে মুভিগুলো বানায়, এবং যেটা কিন্তু সত্যি দেখতে লুক অ্যান্ড ফিল ভালো হয়, এবং স্টোরি বেস মুভি হয়, ঠিক আছে সবগুলো। এবং আমি বলবো খুব, এবারে এটা বলবো যে চিনি টু যে বিশাল আহামরি হয়েছে সেটা বলবো না, বাট খারাপও হয়নি, আমি পার্সোনালি বলবো। তো ওই পার্সপেক্টিভে আমি বলবো যে এবং ট্রেলারটাও আমার কীরকম, টিজারটাও ভালো লেগেছে, বাট টিজারটা টিজার লেভেলে ভালো আছে, বাট এত কম সময়ে এত দুদিন আগে বের করছে একটা মুভি টিজার, এবং সেটা হচ্ছে যে যা ট্রেলার বেরোবে কিনা সন্দেহ। এবং টিজারটা সেই তুলনায় যদি আমি বলবো যে আমার মনে হয় টিজার না বের করে একদম ডাইরেক্ট ট্রেলার বের করলেই ভালো করতো। তার কারণ স্টোরিটা যদিও তুমি কিছু বুঝতে পারবে না, যেটা আমি স্টোরিটা অ্যাজিউম করি সেটা আমি বলবো অবশ্যই, সেটা নিয়ে বলবো। বাট একটা কথা কি, নেগেটিভ দিকটা হচ্ছে, সেটা হচ্ছে দুদিন আগে বের করছে টিজার, ট্রেলার কবে বের করে, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ট্রেলারটা যদি বেরই করে থাকে আমার অসুবিধা কিছু নেই, ট্রেলার বেরোতেই পারে, ক্ষতি কিছু নেই। কিন্তু প্রবলেমটা অন্য জায়গাতে, যে তুমি যখন ট্রেলারটা মানে বের করবে, সেটার একদিন সময় থাকবে, ঠিক আছে, এবং টিজারে তুমি স্টোরিটার যে হাইপ ক্রিয়েট করতে পারোনি, সেইভাবে হাইপ ক্রিয়েট হবে না। ট্রেলারে যতটা হচ্ছে কি, যে স্টোরিটাকে আমি 25 to 30% শো করবো, এবং বাকি 70% হচ্ছে আমার হাইট থাকবে, সেটা আলাদা ব্যাপার। বাট টিজারটা কী হয়েছে, 5%ও রিভিল, এর ফলে 5% যদি রিভিল না করে থাকে, ইন্টারেস্টটাও সেরকমভাবে মানে ডেফিনেটলি হচ্ছে মানুষ এক্সাইটেড হবে মৈনাক ভৌমিক ঋত্বিকের জন্য। বাট কিছুটা যদি হাইপ ক্রিয়েট করতে হতো, কিছু স্টোরিটাকে ব্যাকবোন বাঁধা হতো, তো একদম টিজারটা, এবং টিজার লেভেলে কিন্তু দারুণ হয়েছে, ঠিক আছে, আমি বাবা বলছি টিজার লেভেলে দারুণ হয়েছে, বাট সময়ের জন্য টিজারটা আরও 1 সপ্তাহ রিলিজ করতে হতো, ট্রেলারটা আজকে রিলিজ করতে হতো, তাহলে হাইপটা আরও বেটার হতো, আরও ভালো হতো। তো যাই হোক, টিজারটাই বেসিক্যালি, এটা টিজারের একটাই সিম্পল কথা, ঋত্বিক এবং সোলাঙ্কি একটা খুন করবে যেটুকু বোঝা যাচ্ছে, এবং সেই খুনটাকে মানে বাঁচানোর জন্য তারা পুলিশকে খবর দেওয়ার প্ল্যান করবে, এবং সেটা পুলিশকে খবর দেবে কী করে, কারণ পুলিশকেই তো মেরেছে, পুলিশের ড্রেস পরে দেখেছি। তাহলে একটা খুনকে বাঁচাতে গিয়ে এরা কীভাবে হচ্ছে ঠান্ডাভাবে সেটা বাঁচার জন্য চেষ্টা করবে, এবং ঠান্ডাভাবে বাঁচার জন্য চেষ্টা করবে, এবং কী কী প্ল্যান করবে, কীভাবে করবে, সেই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি প্রপারলি হচ্ছে মানে কী বলবো, মার্ডার মিস্ট্রি থ্রিলার, এটা একটা ডার্ক মার্ডার মিস্ট্রি থ্রিলার। এবং কয়েকটা জিনিস এখানে জিনিসটা দেখি, যেটা ঋত্বিকের যেটা অ্যাক্টিং এজ কয়েকটা জায়গা আমি বলবো না বললেই না, সেটা হচ্ছে যে মারার পর তারপরে ও শুয়ে আছে, দিয়ে বলবে যে আমি আমরা ড্রেসটা চাইনি, এটা এখনো বিছানাটা নোংরা করে দেবে, মানে ওটাও চিন্তা যে বিছানা নোংরা হবে, বাট পুলিশ ইনভেস্টিগেশন ধরা পড়ে যাবে, সেটা কিন্তু তার চিন্তা নেই। তো ওই জিনিসগুলো কিন্তু ভালো আছে। তো ডেফিনেটলি ডার্ক একটা কমেডি, হালকা মানে সিরিয়াসনেস থাকবে, এবং কেন মেরেছে, কীভাবে মেরেছে, কেন ওই জায়গাটা এসেছে, সেটা হয়তো ট্রেলারে কিছুটা যদি স্টোরিটাকে বলতো, এবং তারপর সেটা যদি বাকিরা মুভিতে দেখাতো, তাহলে বেটার হতো। তো যাই হোক, তো টিজার কাটিং পারফেক্ট হয়েছে, দারুণ টিজার কাটিং হয়েছে, এবং তার সাথে হচ্ছে কালার গ্রেডিংটা হোক, সিনেমাটোগ্রাফিটা হোক, বা কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল রয়েছে, সেইগুলো কিন্তু খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং খুব ভালো প্লটে বানিয়েছে, এবং কালার গ্রেডিংটা খুব সুন্দর, বেশিটা ডার্ক কালার গ্রেডিং করেছে, যেটা খুব ভালো লেগেছে, এবং মাঝে মধ্যে অন্য কালার গ্রেডিংও ইউজ করেছে। বাট আমি একটাও বলবো, সবগুলোই কিন্তু অ্যান্ড পারফেক্ট জায়গায় হয়েছে। মিউজিকটা এত সুন্দর, স্লো মিউজিকটা আস্তে আস্তে যখন উঠছে উপর দিকে, হাই নোটে যাচ্ছে, সেটাও কিন্তু খুব ভালো লেগেছে। এবং ঋত্বিক এবং সোলাঙ্কি এবং বাকি যারা সাইডে যেটুকু মানে ওদের মেনকে দেখিয়েছে, বাকিদের যেটা দেখিয়েছে, প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর হচ্ছে একটা, মানে কি বলবো, খুবই সুন্দর হচ্ছে তার পারফরমেন্স হচ্ছে। এবং এখানে স্পেশালি আমি বলবো যে এইটারে কিন্তু কাজটা খুব ভালো হয়েছে, তার কারণ এডিটিংটা কিন্তু খুব ভালো হয়েছে, তার জন্য সার্ফ এডিটিংটা আমি বলবো যে খুব খুব পছন্দ হয়েছে আমার। তো ওভারঅল আমার একটা ভালো টিজার লেগেছে, এবং হইচই বেরোচ্ছে।
তো ডেফিনেটলি দেখবো, হয়েছে সাবস্ক্রিপশন যেহেতু আছে। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো টিজারটা, তাহলে কীরকম লেগেছে সেটা জানিও। যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, সিরিয়াসলি বলছি ভালো লাগবে। বাট ওই নেগেটিভ পয়েন্ট যেটা বলেছি দেখবে, সেটা যদি অ্যাগ্রি করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কেমন লাগলো টিজারটা সেটাও জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না একদমই। আর চ্যানেল নতুন হলেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, নোটিফিকেশন বেল বাটনটি পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।